আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগে আমরা যাচ্ছি বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজির আরেকটি ক্যাম্পাসে, যার নাম লিয়াংশিয়াং ক্যাম্পাস। আমাদের ইউনিভার্সিটির মোট 4টি ক্যাম্পাস রয়েছে, আর প্রতিটি ক্যাম্পাসের জন্যই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস আছে। ছাত্ররা আগে থেকেই বুকিং করে এই বাসে করে এক ক্যাম্পাস থেকে অন্য ক্যাম্পাসে যেতে পারে। আজ আমরাও এই ইউনিভার্সিটি বাসেই করে লিয়াংশিয়াং ক্যাম্পাসের দিকে রওনা হয়েছি। আমরা সাধারণত থাকি হাইডিয়ান ক্যাম্পাসে, যেটা বেইজিং শহরের মেইন সিটি এরিয়ার মধ্যেই অবস্থিত। আপনারা যদি চান তাহলে ভবিষ্যতে আমি আমাদের হাইডিয়ান ক্যাম্পাস ঘুরে দেখিয়ে একটি আলাদা ব্লগ বানাতে পারি। আর গত 2 দিন ধরে এখানে হালকা স্নো পড়ছে, তাই আজকের আবহাওয়াটাও বেশ সুন্দর এবং ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে লিয়াংশিয়াং ক্যাম্পাসে আসার মূল কারণ হলো এখানে থাকা আমাদের 2 জন পিএইচডি সিনিয়র ভাই আমাদের ইফতারের দাওয়াত দিয়েছেন, তাই আমরা আজকে তাদের সাথে ইফতার করার জন্যই এখানে এসেছি। এখন আমরা পৌঁছে গেছি লিয়াংশিয়াং ক্যাম্পাসে। এই ক্যাম্পাসটি আসলে বিআইটির বাকি সব ক্যাম্পাসের মধ্যে সবচেয়ে বড় এবং অনেক বেশি স্পেশাস। পিএইচডি ভাইয়ারা যেই ডরমিটরিতে থাকেন সেটি ওই লেকের ওপারে, তাই আমরা এই শর্টকাট পথ দিয়ে লেকের পাশ দিয়ে হেঁটে তাদের ডরমিটরির দিকে চলে আসছি। চায়নাতে ইউনিভার্সিটির ভিতরে এবং বাইরে এই রকম হ্যালো বাইক থাকে, যা যেই কেউ ইউজ করতে পারে। এই যে সামনে দেখছেন, এটিই তাদের ডরমিটরি বিল্ডিং। তাদের ডরমিটরির রুমগুলো সত্যি অনেক সুন্দর এবং অনেক বড়। সাধারণত একটি রুমে 3 জন থাকার ব্যবস্থা, তবে অনেক সময় তারা 2 জন করেও থাকে, তাই তাদের জন্য বেশ কমফোর্টেবল। অন্যদিকে আমাদের ডরমিটরির অবস্থা একটু ভিন্ন। আমাদের রুমগুলো তুলনামূলক অনেক ছোট এবং পর্যাপ্ত স্পেস নেই, আর একটি রুমে 4 জন করে থাকতে হয়, তাই মাঝে মাঝে একটু ক্র্যাম্পড মনে হয়। এরপর ইফতারের সময় হয়ে গেলে আমরা সবাই একসাথে ইফতার করলাম, কিছুক্ষণ আড্ডা দিলাম এবং তারপর তারাবির নামাজ আদায় করলাম। তারপর রাত হয়ে গেলে আমরা আবার আমাদের হাইডিয়ান ক্যাম্পাসে ফিরে এলাম। আজকের এই ছোট্ট ক্যাম্পাস ট্যুর এবং ইফতার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম চায়না লাইফ, ক্যাম্পাস লাইফ এবং ট্রাভেল ব্লগ দেখতে চাইলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।